নমস্কার, আমি অর্থি। অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো। আমাদের বাড়ির আশেপাশে প্রায় 3 থেকে 4টে হাট রয়েছে। তার মধ্যে একটা হাটের নাম বাহাদুরপুর হাট। সেই হাটে আজ আমরা যাচ্ছি। বাড়ির এত কাছে হাট হওয়া সত্ত্বেও আমি কোনোদিনই হাটে যাইনি। এই হাটটা আমার বাড়ি থেকে প্রায় 10 মিনিট। এই দেখো, গল্প করতে করতে আমাদের হাট চলেও এসেছে। রাস্তার দুপাশ জুড়েই হাট বসেছে, অনেক জিনিসপত্রের দোকান। তবে আমরা প্রথমে আসলাম বাঁ দিকে। এদিকে সবজি মূলত পাওয়া যায়। ঢোকার মুখেই একটা আছে গলি, আর গলির পাশেই একটা আছে কালী মন্দির। চলো এবার দেখি কি কি সবজি পাওয়া যাচ্ছে এখানে। মা প্রথমে নিয়ে নিল কিছু মটরশুঁটি। মটরশুঁটির দাম হলো 1 কিলো 30 টাকা। তবে আমি এটা বুঝতে পারলাম যে এখানে এক এক লোকের কাছে এক এক ধরনের সবজির দাম। কারো কাছে 30 টাকা, কারো কাছে আবার 20 টাকা। সেটা আবার মটরশুঁটির কোয়ালিটির উপর ডিপেন্ড করছে। সাথে আরও পাওয়া যাচ্ছে সিম, ডাঁটার শাক, মূলো, বাঁধাকপি, লঙ্কা, বেগুন, আরও বিভিন্ন ধরনের সবজি। আমরা যেখান থেকে মটরশুঁটি নিলাম, এখান থেকে এই লম্বা লাইন ধরে সবজি বিক্রি হচ্ছে, আর তার ঠিক উল্টো দিকে আছে এই সমস্ত সবজির লাইনগুলো। আমার কেন জানি না এই হাটে এসে রবীন্দ্রনাথের লেখা হাট আবৃত্তিটার কথা মনে পড়ে গেল। সেই কুমোরপাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। যাকে রবীন্দ্রনাথ যখন লিখেছিল তখন তো গরুর গাড়ি করেই সবাই আসতো, কিন্তু এখন তো অটো বা টোটো, বাইক, স্কুটি এইগুলোরই যুগ। যাকে মা নিয়েছে টমেটো আর পালং শাক, আরও অনেকগুলো সবজিও নিয়েছে মা। তবে কোন সবজির কত দাম সেইগুলো আমি একদম ভিডিওর শেষে বলছি। ক্যাপসিকাম পাওয়া যাচ্ছে 40 টাকায় 1 কিলো। যেহেতু ওম ক্যাপসিকাম খেতে ভালোবাসে, সেই জন্য আমরা নিয়ে নিলাম কিছু ক্যাপসিকাম। এই রাস্তাটা যে দেখছো, যেখানে সমস্ত লোকগুলো যাচ্ছে, সেই রাস্তা ধরেই আমরা গিয়েছিলাম ওই সমস্ত সবজির দোকানে। এই রাস্তার সামনে আরও 2টো রাস্তা আছে। আমরা চলে গেলাম বাঁ দিকে। প্রথমেই আমার চোখে পড়লো আলু, পেঁয়াজ, রসুন, লঙ্কার একটি দোকান। তারপর কচুরি, পেঁয়াজি, বিভিন্ন ধরনের পাঁপড় ভাজার দোকান। রসুন ছিল না বাড়িতে, তাই মা বললো কিছু রসুন নিয়ে নি। রসুনগুলো কিন্তু বেশ দেখতে ভালো। আমরা যখন চেন্নাইতে রসুন কিনি, সেখানকার রসুনগুলো বেশ বড় বড়। এখানকার রসুন একটু ছোট্ট ছোট। তবে টেস্টির দিক থেকে পশ্চিমবঙ্গের রসুন বেশি ভালো। হঠাৎই কানে কিছু চেঁচামেচির আওয়াজ শুনতে পেলাম। দেখি কি হয়েছে। যা, ঝগড়া লেগে গেছে। দুজনে কিন্তু বেশ রেগে গেছিল। আমি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর রেকর্ড করার সাহস পেলাম না, পাছে আমার সাথেই না এরা ঝগড়া করতে শুরু করে দেয়। যাকে সবজি নেওয়া হয়ে গেছে, এবার দেখি আরও কি কি পাওয়া যাচ্ছে। দেখছি সেই হরেক মালের যে সমস্ত জিনিস পাওয়া যায় সেই সমস্ত জিনিসও পাওয়া যাচ্ছে। ব্যাগ, বল, আয়না, চিরুনি, সিঁদুর, বিভিন্ন ধরনের চুড়ি, ছোটদের জন্য স্লেট, আদর্শলিপি দেখে সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। দোকানের সামনে বসে আছে 2জন মহিলা। তাদের মধ্যে একজন নীল পলিশ পরছে, অন্যজন চুড়ি পরছে। এই জায়গাটা বাকি জায়গার তুলনায় একটু ফাঁকা। পাওয়া যাচ্ছে অনেক ছোট ছোট কৌটা, স্কচ ব্রাইট, স্ক্রাবার, সব কিছুই। তবে আমার একটা অন্য জিনিস চোখে পড়লো, সেটা হলো এটা একটা কুপি। সেই আমি ছোট্টবেলা দেখেছিলাম। তারপর এখন তো কুপি কেউ ব্যবহারই করে না। বল নিয়েছে বাবা? ঘুমের জন্য নিয়ে নিলাম একটা বল। আমাদের মোটামুটি সব কিছুই নেওয়া হয়ে গেছে। এবার নিতে যাব খাসির মাংস। কিন্তু তার আগে দেখতে পেলাম ফলের সেকশনও আছে। ফলের সেকশনের পাশেই আছে মাংসের দোকান। ওই যেখানে ভিড় দেখতে পাচ্ছ, সেখানে মাও দাঁড়িয়ে আছে সেখানে। যেহেতু আমি মাংস কাটা সেরকম একটা পছন্দ করি না, সেই জন্য আমি আর যাইনি। আমি আরও দূর থেকে দাঁড়িয়ে দেখছি। তবে আমার চোখে পড়লো এই কুকুরটা। দেখো কি সুন্দর জায়গা করে বসে গেল। মাংস নেওয়া আমাদের হয়ে গেছে। এবার কিছু ফলমূল কিনে নিই। পাওয়া যাচ্ছে আপেল, কমলালেবু, ডালিম, কলা, আঙ্গুর, প্রায় সমস্ত রকমই ফল। দেখতে পেলাম মিষ্টি আলুও। তবে সবজির দোকানে যে মিষ্টি আলুগুলো ছিল, ওখানকার তুলনায় এখানকার মিষ্টি আলুর দাম একটু হলেও বেশি। একটা হাটে যা যা থাকা দরকার প্রায় সমস্ত কিছু আছে এই হাটে। চাল ডাল থেকে শুরু করে শাক, সবজি, তরি তরকারি, মাছ, মাংস, ডিম, সমস্ত কিছুই। দেখছি পানও বিক্রি হচ্ছে। পান আমি কোনোদিনই সেরকম খেতে পছন্দ করি না, কিন্তু পানের সাইজগুলো দেখছো। সাথে বিক্রি হচ্ছে গুড় আর তার পাশেই চিড়া।
এই যে গুড় বাদাম, গাঠিয়া, আর এই সাদা সাদা জিনিসটা কি সেটা আমি ঠিক বলতে পারবো না। পাশে বিক্রি হচ্ছে চুড়ি, সিঁদুর, আলতা, ঘড়ি, লাইটার, আরও কি কত কি যে জিনিস এখানে বিক্রি হচ্ছে। মাটির জিনিসও তবে পাওয়া যাচ্ছে, ওই মোরপাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি, আর সেই কলসি হাঁড়ি এসে হাজির। এই যে ফুটো ফুটো জিনিসটা কি সেটা আমি ঠিক জানি না, তোমরা যদি জেনে থাকো তাহলে কিন্তু আমায় কমেন্টে অবশ্যই জানিও। এখানে পাওয়া যাচ্ছে ধূপচি, ঘট, ছোট বড় সাইজের প্রদীপ, পিঠা বানানোর সামগ্রী, আরও কত কি। আমাদের সব কিছু মোটামুটি না হয়ে গেছে, বাড়ি যাওয়ার পালা। কিন্তু আমি মাকে বললাম চলো রাস্তার ওপারে যে হাটটা আছে সেটাও একটু চোখ বুলিয়ে নেই। রাস্তার ওপারে যে বাজারটা বসেছে সেই বাজারের মধ্যে প্রথম যে দোকানটা আমার চোখে পড়লো সেটা হলো এই ফুলের বা এই গাছের দোকানটা। বেগুনিয়া, কি সুন্দর সুন্দর ফুল পাওয়া যাচ্ছে। যেমন এই ফুলটাই দেখো, এর নাম হলো বেগুনিয়া। এর নাম তো আমি কোনোদিনই শুনিনি। তবে জানো তো, আমি কোনোদিনও এটা ভাবিনি যে একটা গ্রামের হাটে এরকম ফুলেরও দোকান বসতে পারে। যাকগে, এই পারেও গলির ভেতর দিয়ে আমরা চলে গেলাম বাজারের ভেতরে। প্রথমেই দেখছি এই যে কুলার দোকান পাওয়া যাচ্ছে, বিভিন্ন ধরনের কুলা। তারপর এই সাইডে আছে মুরগি, দেশি মুরগি, পোলট্রি মুরগি, তারপর আছে মাছ। এই সাইডে মা বললো যে মূলত মাছটাই বেশি পাওয়া যায়। ভেতরটা অনেকটাই বড়, যেহেতু হাতে বেশি সময় ছিল না আর মাছ নেওয়ারও দরকার ছিল না, তাই সামনে থেকেই যতটা আমরা পারি ততটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তবে মাছের মধ্যে যেই সমস্ত মাছ আমার বেশি চোখে পড়েছে সেইগুলো হলো রুই, কাতলা, পাঙ্গাস, রূপচাঁদ, চিংড়ি, শিঙ্গি মাগুর ইত্যাদি ইত্যাদি। আর এই মাছ বাজারের সাথেই বিক্রি হচ্ছে মুরগি। কেউ কেটে নিলে কেটেও নিতে পারে, কিংবা গোটা চাইলে গোটাও নিতে পারে। এই পাশে মাছ আর মুরগি মূলত বিক্রি হচ্ছে, আর ও পাশে সবজি আর খাসির মাংস। এই মাছগুলোর সাথেই বিক্রি হচ্ছে শুটকি মাছও। তবে একটাই মাত্র শুটকি মাছের দোকান ছিল সেখানে। দেখছি পাওয়া যাচ্ছে চিংড়ি শুটকি মাছ। সাধারণত আমি জানি যে লোটে মাছেরই শুটকি মাছ ভালো হয়, তবে এখানে ছোট ছোট অনেক মাছের শুটকি পাওয়া যাচ্ছে। শুটকি মাছের ঠিক উল্টো দিকে বিক্রি হচ্ছে গোটা দেশি মুরগি। সেটা দেখে ওমবাবু কি বলছে শোনো। কি ওগুলো? কুকরু? কি ওগুলো? যায় না, একা একা যায় না। হেন হেন হেন। দেখেছো তো আমার ছেলেটাকে, মুরগি দেখে মুরগির কাছে যাবেই যাবে। এত লোক যে পারাপার হচ্ছে, কোনো ভয় নেই। ভয় হয়তো ওর মধ্যে এখনও আসেনি। যাকে চলে গেলাম আরও সামনের দিকে। দেখছি পাওয়া যাচ্ছে পায়রাও। পায়রাগুলোকে ছোট্ট ছোট্ট করে কারি দিয়ে বেঁধে ওরা বিক্রি করছে। আর ভেতরে গেলাম না, সন্ধ্যাও ঘনিয়ে এসেছে। চলো এবার বাড়ি যাওয়া যাক। বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি কোন কোন সবজি আমরা কিনলাম আর সবজিগুলোর দাম কত। আমাদের টোটো রওনা দিয়ে দিয়েছে, একটু পরেই আমরা বাড়ি পৌঁছে যাব। প্রতিবারের মতন বাড়িতে ঢুকা মাত্রই শ্যাগিকণিদের লেজ নাড়ানো শুরু। দেখো কীরকম করে ছুটোছুটি করছে, মনে হচ্ছে সেই কতদিন ধরে দেখেনি। এই তো হলো 1-1.5 ঘন্টা। এই 1-1.5 ঘন্টায় এরা যে এত খুশি হয়ে যায়, এত খুশি হয়ে যায়। তবে সত্যিকারে বলবো, ওরা যেমন খুশি হয়, ওদেরকে খুশি হতে দেখে আমরাও কিন্তু বড্ড খুশি হই। যাদের বাড়িতে কুকুর আছে তারা কিন্তু আমার কথাটা ঠিক বুঝতে পারবে। ও অনেক আই আই আই, কে এটা? কে এটা? বুকুবুড়ি, আই বুকুবুড়ি। দেখেছো তো কনিকে কীরকম এক্সাইটেড হয়ে ছুটোছুটি করছে। কী যে শুনছে কে জানে। হয়তো ওরাও বুঝতে পেরে গেছে যে খাসির মাংস এসেছে। এরা খাসির মাংস খেতে বেশ ভালোবাসে। তবে খাসির মাংসর যত দাম, অতগুলো তো মাংস দেওয়া যায় না। তবে 1-2 পিস করে সবাইকেই দেওয়া হয়। আর মুরগি এরা একদিন পর পর খায়, তাই খাসির মাংসের সাথে মুরগির মাংস মিক্সড করেই দেওয়া হয়। চলো এবার দেখিয়ে দিই আমরা কী কী সবজি নিয়েছি আর সবজির দাম কত। কি নিয়েছি আমরা আজকে? ফুলকপি। ফুলকপি এটা কয় 1 কিলো না বেশি? মাপা নাই, এমনি এখন হাত এমনি দর। এই দুটো 15 টাকা। দুটো মানে ফুলকপি আর বাঁধাকপি মিলে 15 টাকা? না না, দুটো বাঁধাকপি 15 টাকা আর ফুলকপিটা 10 টাকা। 1.5 কিলো টমেটো হচ্ছে 20 টাকা। আর থেকে নিয়েছি চিন 5 টাকা। 5 টাকা হাফ চিন? কিলো 5 টাকা।
আর এই যে মটরশুঁটি 1 কিলো 30 টাকা। ऑरेंज ना बाबा, ওটা टमाटर, टमेटो टमेटो ना, ছুড়বে না হ্যাঁ বাবা। 250 টাকা। আর ওর জন্য এই বলটা আনা হয়েছে, বলের দাম কত? বলের দাম 20 টাকা। এই মাংস আনা হয়েছে 750 টাকা কিলো। এখানকার মাংস খুব স্পেশাল, একদম লাল রঙের মাংস। আর 2 আটি নিয়েছি। পালং শাক এত সস্তা, কত? 2 আটি 10 টাকা। 2 আটি 10 টাকা। আমার ক্যাপসিকাম 10 টাকা। একবারে ইয়ে হয়ে গেছে। 2টো ক্যাপসিকাম 10 টাকা। এটা হলো আজকে আমাদের বাজার। আর একটা ছাকনি এনেছে আমার, ছাকনিটা 20 টাকা। এটা ছাকনিটা একটু এরকম কেন? এটা দেখো ছাকনিটা, এটার ভেতরে একটা ক্যাপ। এই যে এটা ছাকনিটা এখানে একটা টুপি টাইপের, ওটা এখানে লাগানো। এটার কাজ কি? ওটা চুচু দিয়ে করবে লম্বা। এবার কাজ ওটা হচ্ছে চারদিকে ছিঁড়বে। আর চিড়ার কত দাম? চিড়া 40 টাকা। যাও বল নিয়ে আসো, নয়তো কোনি বল নিয়ে নিবে। যাও, বলটা ফেলে দিয়েছো কেন? না বল না, ওটা তোমার জন্যই আনা হয়েছে বাবা। হ্যাঁ, স্মাইলি বল। কি কি চু? মা বললো চুচু করে পড়বে, সেই জন্য বলছে এখন চু আর চু। ওম বাবুর তো এরকম দুষ্টুমি চলতেই থাকবে। আপাতত আমি ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো। দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে। থ্যাংক ইউ।